মোবাইল দিয়েই প্রফেশনাল ভিডিও বানাবেন কিভাবে চলুন জেনে নেই। আপনার কাছে শুধু একটা স্মার্টফোন আছে, চিন্তার কিছু নেই। আজকে আমি আপনাকে বলবো কিভাবে মোবাইল দিয়েই প্রফেশনাল ভিডিও বানানো যায়। আপনার জন্য প্রথম কাজ হলো আপনার মোবাইলের ক্যামেরা সেটিংস ঠিক করা। যেমন রেজুলেশন দিন 1080 বা 4K, ফ্রেম রেট রাখুন 1080 হলে 30 fps এবং 4K হলে 60 fps বা এর উপরে। এরপরে আপনার ফোনের ক্যামেরা ক্লিন রেখে ইউজ করুন, মানে ক্যামেরার গ্লাস পরিষ্কার করে নিন। এই ছোট জিনিসগুলোই ভিডিওর মান অনেকটা বাড়িয়ে দেয়। দ্বিতীয় কাজ, যা খুব গুরুত্বপূর্ণ, ভিডিও করার সময় আলো ভালো না হলে ভিডিও ভালো হবে না। দিনের আলো ব্যবহার করুন, বাইরে হলে আলো দেখে নিন কোন দিক থেকে পরিষ্কার দেখা যায়। রাতে শ্যুট করলে একটা ছোট লাইট বা মোবাইলের ফ্ল্যাশ ব্যবহার করতে পারেন। সরাসরি মুখে আলো আসা খুব দরকার, এটা ভিডিওটাকে আরো পরিষ্কার করে। তৃতীয় কাজ হলো সাউন্ড কোয়ালিটি ভালো রাখা। ভিডিও ভালো হলেও যদি শব্দ খারাপ হয় তাহলে কেউ দেখবে না। চাইলেই কম বাজেটের মধ্যে একটা মাইক কিনে ইউজ করতে পারেন, না হলে হেডফোনের মাইক ইউজ করতে পারেন। এতে করে শব্দ কিছুটা হলেও ভালো আসবে। শ্যুট করার সময় অবশ্যই পেছনের শব্দ যেন কম থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। চতুর্থ যে কাজটি করবেন, ভিডিও শ্যুট করার সময় মোবাইলটা যেন কাঁপাকাঁপি না করে, সেজন্য ট্রাইপড বা বইয়ের উপর অথবা আপনার সুবিধা মতো সেট করে নেবেন। হরাইজন্টাল ভিডিও নিন যদি ইউটিউবের জন্য হয় বা লং ভিডিওর জন্য হয়। আর সব সময় মুখে হাসি রাখুন, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলুন। মনে করবেন আপনার সামনে অনেক মানুষ বসা, তাদের সাথে কথা বলতেছেন আপনি। চেষ্টা করবেন অনেক টেক না নেয়ার জন্য, একবারে নিলে ভালো হয়। যদি না পারেন সেক্ষেত্রে ছোট ছোট ক্লিপ নিন, তবে মিল রেখে করবেন। এতে করে এডিট করতে সুবিধা হবে, দেখতেও সুন্দর লাগবে। পঞ্চম এবং লাস্ট, যা আপনার ভিডিওটাকে ফুটিয়ে তুলবে। একটা ভিডিও ফুটিয়ে তোলা হয় এডিটের মাধ্যমে, আর এখন মোবাইল দিয়েই ভালো ভালো এডিট করা সম্ভব। যেমন ক্যাপকাট একেবারে সহজ, কিছু ফ্রি এবং কিছু পেইড অপশন আছে। ফ্রি যা আছে তা দিয়েই মোটামুটি ভালো এডিট করা সম্ভব। এরপরে আছে ভিএন, এখানে পাবেন প্রফেশনাল ফিচার সহ অনেক কিছু। এটা পুরো ফ্রি একটি অ্যাপ যা আমি নিজে ব্যবহার করি। কাইন মাস্টার অনেক ইউটিউবার ইউজ করে মিউজিক, সাবটাইটেল আর কালার ফিল্টার দিয়ে ভিডিওটাকে সিনেমেটিক করে তোলার জন্য। মনে রাখবেন, ধৈর্য ধরে এডিট করাটা আপনার নিজের চেষ্টার উপর নির্ভর করে। আপনি যত করবেন ততই নতুন নতুন কিছু শিখতে পারবেন। এবার শুনুন আমি কিভাবে করেছি। আমার এই ভিডিওটা কিন্তু মোবাইল দিয়েই করা। দেখলেন তো কেমন হয়েছে? মোবাইল দিয়েই প্রফেশনাল ভিডিও করা সম্ভব। শুধু দরকার একটু কৌশল আর মন দিয়ে করার ইচ্ছা। আপনি শুধু ধৈর্য ধরে কাজ করবেন, কারণ সফলতা খুব সহজে আসে না। যদি আপনার ধৈর্য থাকে তাহলে এই প্ল্যাটফর্মগুলো আপনার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর ইউটিউব চ্যানেল এবং আমার পেজে চোখ রাখুন, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকুন। এরকম আরও টিপস পেতে গ্রোটিউব বাংলার পরিবারে যুক্ত থাকুন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।